কৃষ্ণ কথা তৃতীয় পর্ব। কৃষ্ণ কেন ন্যায়বান হয়েও কৌশলী? আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি ন্যায় মানে সোজা পথ, মিথ্যা মানে ভুল, কৌশল মানেই ছলনা। কিন্তু তাহলে কৃষ্ণ কেন বারবার কৌশল নিলেন? আজকের কৃষ্ণ কথা সেই প্রশ্ন নিয়ে। কৃষ্ণ কখনো বলেননি সবসময় সত্য বললেই ধর্ম হয়। তিনি জানতেন এই পৃথিবীতে অন্যায় কখনো সোজা পথে আসে না। শকুনি সোজা ছিলেন না, দুর্যোধন সোজা ছিলেন না, অন্যায় নিয়ম মানে না। তাহলে শুধু ন্যায় কি নিয়ম মেনেই লড়বে? মহাভারতের যুদ্ধ মনে করুন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ তিনজনই মহান, জ্ঞানী, শক্তিশালী, কিন্তু তারা দাঁড়িয়েছিলেন ভুলের পাশে। কৃষ্ণ বুঝেছিলেন এদের বিরুদ্ধে সোজা ন্যায় যথেষ্ট নয়, কারণ সোজা ন্যায় দিয়ে সবসময় বাঁকা অন্যায়কে হারানো যায়। ভীষ্মের সামনে শিখণ্ডী দাঁড়ালেন। দ্রোণকে বলা হলো অশ্বত্থামা মারা গেছে। কর্ণের রথের চাকা মাটিতে আটকে গেল। কৃষ্ণ তখন যুদ্ধ থামালেন না। প্রশ্ন ওঠে, এগুলো কি অন্যায়? কৃষ্ণের উত্তর ছিল স্পষ্ট, আমি ধর্ম ভাঙিনি, আমি অন্যায়কে তার নিজের অস্ত্রেই পরাজিত করেছি। যে অন্যায় সোজা পথে আসে না তার বিরুদ্ধে সোজা ন্যায় অনেক সময় ব্যর্থ হয়। এখানেই কৃষ্ণ আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা কৌশল নিই স্বার্থের জন্য, কৃষ্ণ কৌশল দেন সত্য রক্ষার জন্য। আমরা বাঁচতে মিথ্যা বলি, কৃষ্ণ সমাজ বাঁচাতে কৌশল দেন। কৃষ্ণ কখনো বলেননি সবাই কৌশলী হও। তিনি শিখিয়েছেন উদ্দেশ্য যদি পবিত্র হয় তাহলে পথ সব সময় সরল হয় না। জীবনে এমন সময় আসে যখন সোজা কথা বললে সত্য হেরে যায়, কিন্তু বুদ্ধি খাটালে সত্য টিকে থাকে। কৃষ্ণ আমাদের সেটাই শিখিয়েছেন। কৃষ্ণ উত্তর দেন না, কৃষ্ণ ভাবতে শেখান। যদি এই কথাগুলো মনে প্রশ্ন তোলে তাহলে আমার কৃষ্ণ কথা সফল। সঙ্গে থাকুন, প্রশ্ন রাখুন। জয় শ্রীকৃষ্ণ।